নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 মার্চ মঙ্গলবার, এখন বাজে সকাল 11:05। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে তুলতুল অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছিল, এই 7:10-15 নাগাদ। অতটা সকালে ঘুম থেকে উঠেছিল বলে ওকে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমালো না। আর আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই ওর মুডটা ভীষণ অফ, ঘুম থেকে কাঁদতে কাঁদতেই উঠেছে। যাই হোক, উঠে ওর প্রতিদিনের যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে সময়ের মধ্যে বাবার সাথে স্কুলে গেছে। আর এদিকে আমি আমার সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ওই মিক্সড ভেজ। কিছুক্ষণ আগেই আমি স্নান পুজো সেরে উঠলাম, আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। আর আজকের ওয়েদারটা মেঘলা, তবে মাঝে মাঝে রোদ উঠছে। এই আধ ঘন্টা 1 ঘন্টা আগে পর্যন্ত বেশ হালকা হালকা রোদ উঠেছিল, এখন আবার দেখছি এরকম মেঘলা করছে। আর এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। শুক্রবার দিন তুলতুলের বাবা যে মাছ এনেছিলেন, তো কিছুটা মাছ আমি ফ্রিজে রেখেছিলাম, তো আজকে ওই মাছটুকুই ফ্রিজ থেকে বার করলাম, করে বরফটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ঝোল করব, আর এখানে বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট হচ্ছে। পালং শাকটা হোক, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নিই। এখন বাজে প্রায় 11:15, আর তুলতুল এই 5 মিনিট আগেই স্কুল থেকে বাড়ি ফিরল। আজকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলেন। তখন বলছিলাম না যে আজকে সকাল থেকে তুলতুলের মুডটা ভীষণ অফ, তাই তুলতুলের বাবা আজকে একটু তাড়াতাড়ি ওকে স্কুল থেকে নিয়ে আসলেন। আর এখানে বেগুন দিয়ে পালং শাকের ঘন্টটা হয়ে গেছে, মাছগুলো ভাজা হচ্ছে, আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করব। এই সবজিগুলো সব কেটে রেখেছি, এবার ঝোলটা বসিয়ে দেব। এখন বাজে 1টা, আর 12:30টার মধ্যে তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট, তার সাথে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে অনেক কাজ এখনও বাকি আছে। ক্যাসারোলে আছে আমাদের সকলের জন্য ভাত, আর এখানে আছে বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট, আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে তুলতুলের বাবার জন্য 1 পিস মাছ, কাঁচা মাছ আছে, খাওয়ার আগে ভেজে দেব। আর এখানে একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কিছুক্ষণ আগে পর্যন্ত খুব কান্নাকাটি করছিল। যেদিন সকালবেলা ঘুম থেকে কান্নাকাটি করে উঠবে, সেদিন সারাটা দিন ও কাঁদবে এরকম করে। এখন বাজে 2টো, আর তখন তুলতুলকে লাঞ্চ করাতে করাতে ওর এতটাই ঘুম পেয়ে গেছিলো, কোনো রকম খাইয়ে হাত মুখটা ধুয়ে বেডে শুয়ে দেওয়ার সাথে সাথে ও প্রায় ঘুমিয়ে গেছে। অন্যান্য দিন তো তাও 5-7 মিনিট মতন দেরি হয়, আজকে আর 5-7 মিনিটও সময় লাগেনি। আসলে আজকে অনেকটা সকালেই ও ঘুম থেকে উঠেছে। তারপরে তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমি এখন একটু উপরে এসেছি কাজ দেখতে। দীর্ঘ 15-20 দিন পর বোধহয় আমি উপরে আসলাম, সময়ই পাই না। চারিদিকে এত মেঘ পড়েছে না, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। এদিকে তো প্লাম্বারিংয়ের কাজ চলছে, ওয়্যারিংয়ের কাজ তো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্লাস্টার হচ্ছে। এদিকে একটা রুমে প্লাস্টার হয়েছে, বাথরুমটা বাকি আছে।
এদিকেও প্লাস্টার চলছে। আর এদিকে ছাদের সিঁড়িও হয়ে গেছে। আর কালকে এই সিঁড়িটা ঢালাই হয়েছে। এতখানি পর্যন্ত রেলিং হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি একদম এত কিচকিচে হয়ে যায়। এখন বাজে 2:30, আর আমি উপরের ঘরের কাজকর্ম কিছুটা দেখে এই 5-7 মিনিট আগেই নিচে আসলাম। এসে হাত মুখটা ভালো করে ধুয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর এদিকে তুলতুলের বাবা আর ধানির লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 4:30, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর প্রতিদিনের আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই 3:05-10 নাগাদ একটু শুয়েছিলাম। আর গতকালকের মতন আজকেও ঠিক একই সময়ে বৃষ্টি শুরু হয়েছিল, তবে গতকালকে বৃষ্টিটা মুষলধারে হয়েছিল, আজকে অতটা হয়নি। আর আজকে বৃষ্টিটা থেমেও গেছে তাড়াতাড়ি। তুলতুলাই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, তবে মাঝখানে দুবার উঠেছিল, তো দুবারই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিল। আর এখানে ওর জন্য আপেল সেদ্ধটুকু করে নিয়েছি, খাইয়ে দেবো। আর দিদি আজকে অনেক তাড়াতাড়ি কাজে এসেছিল, কাজটা সেরে দিদি চলে গেছে। মামা এবার খেয়ে নাও বাবা। গুড ইভিনিং। এখন বাজে 6:45, আর তখন তুলতুলকে একটু আপেল সেদ্ধ খাওয়ানোর পরে ওর সাথে খেলা করছিলাম। খেলা করতে করতেই আমি 2-1টা কাজ ছিল সেগুলো সব সারলাম। সারার পর তুলতুলের বাবা সকালবেলা, মানে যেখান থেকে আমাদের মাসকাবাড়ি বাজার আসে, ওখানে লিস্টটা দিয়ে এসেছিলেন। তো কিছুক্ষণ আগেই ওনারা এসে এই জিনিসপত্রগুলো দিয়ে গেল। এখনও বস্তা খোলাই হয়নি, এখন বস্তা খুলবো, জিনিসপত্রগুলো মেলাবো, মানে লিস্ট মেলাতে হবে। আর এদিকে তুলতুলকে কিছুক্ষণ আগে আমি দুধ খাইয়ে সন্ধে দিয়ে উঠলাম। আর তুলতুলের বাবা একটু বেরিয়েছিলেন, তো ফেরার পথে এই ভেজিটেবিল চপ, একটু সিঙ্গারা, একটু জিলিপি নিয়ে এসেছে। আসলে তুলতুলের বাবারও অসম্ভব ঠান্ডা লেগেছে। 2-3 দিন আগে আমার যে পরিস্থিতি ছিল, আমার তো এখন কিছুটা হলেও কমেছে ঠান্ডাটা, তুলতুলের বাবারও সেই একই অবস্থিতি। হালকা হালকা জ্বর, নাক দিয়ে জল গড়াচ্ছে, মাথা যন্ত্রণা। আর সর্দি লাগলে, মানে সর্দি কিংবা ঠান্ডা যাই লাগুক না কেন, সবচেয়ে আগে যেটা হয় মুখের টেস্টটাই চলে যায়, কিছু ভালো লাগে না খেতে। যাই হোক, এখন ওনাকে দিয়ে দিই, তারপরে আমি মুড়ি দিয়ে হোক এমনি হোক একটু খাবো। এখন বাজে প্রায় 10:20, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চপ আর সিঙ্গারা দিয়ে, চাটুকো দিয়ে আমি একটা চপ আর সিঙ্গারা খেলাম। সাধারণত চপ সিঙ্গারা আমি মুড়ি দিয়ে খেতেই ভালোবাসি, এমনি ভালো লাগে না, কিন্তু আজকে মনে হলো ঠিক আছে একটু শুধু শুধুই খাই, পরে থাকলে দেখবো মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবো রাত্রিবেলা। তো খাওয়ার পর ওর সাথে খেলা করছিলাম। এই 8টা নাগাদ তুলতুলের বাবার একজন বন্ধু ওনার মেয়েকে নিয়ে তুলতুলের সাথে দেখা করতে এসেছিলেন। আসলে তুলতুলের জন্মদিন উপলক্ষে যেদিন পুজো করা হয়েছিল, ওনাদের বলা হয়েছিল, তো ওনারা সেই সময় ছিলেন না এখানে, কোনো কাজে বাইরে ছিলেন, তো আসতে পারেননি, তাই আজকে দেখা করতে আসলেন।
তো ওনাদের চাটা করে দিলাম। ওই বাচ্চা মেয়েটার সাথে তুলতুল বেশ কিছুক্ষণ খেলা করলো, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন খেলা করলো। তারপর 9:10-15 নাগাদ ওনারা গেলেন। তুলতুলের বড় মা আসলো, বড় মার সাথে কিছুক্ষণ তুলতুল খেলা করছিল। সেই ফাঁকে আমি ওদিকের কাজকর্ম সারলাম, সেরে তুলতুলের জন্য রুটি করে 9:30টার মধ্যে তুলতুলকে খাইয়ে দিয়েছি। ওর মাসাজ বগেরা সব হয়ে গেছে, এখন বেডে নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য। আর এদিকে তুলতুলের বাবার জন্য একটু খিচুড়ি বানাচ্ছি। ওনার কিছু খেতে ইচ্ছা করছে না, তো জিজ্ঞেস করলাম, তো বললেন ফেনা ভাত না হলে খিচুড়ি। তো খিচুড়ি বানিয়ে দিচ্ছি, আর একটু পাঁপড় সেঁকে দেবো, আর না হলে ডিমের অমলেট। আর এই মাসকাবারি বাজারপত্র এখন খুলতেই পারিনি, লিস্ট দেখে যে মেলাবো জিনিসপত্রগুলো, সেগুলো কিচ্ছু করতে পারিনি এখনো পর্যন্ত। কখন যে করব, আদৌ আজকে করতে পারবো কিনা জানি না। এ মাসে এই মাসকাবারি বাজার এক তো এত লেখা হচ্ছিল না, মানে ফর্দটা বানাতেই পারছিলাম না। আজ বানাবো কাল বানাবো বলে দেরি হচ্ছিল। যাও বা লিখলাম, কালকে লিখেছিলাম, জিনিসপত্র আজকে আসলো, এখনো পর্যন্ত সে খোলার আর সময় হলো না। চলো মা, চলো ওদিকে, চলো ঘুমাবে, চলো। এখন বাজে 11:40, আর আজকে তুলতুল ওই 10:40 থেকে 11:15টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। ও ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিলাম। তবে মাঝখানে আমি একবার উঠেছিলাম তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেওয়ার জন্য। খিচুড়িটা তো আগেই হয়ে গেছিলো, তুলতুলের বাবার জন্য পাঁপড়টা সেঁকলাম, সেঁকে খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এই এখন আমি ওই বস্তা থেকে মুদিখানার জিনিসপত্রগুলো সব বার করলাম, লিস্ট দেখে সব কিছু মেলালাম, দেখলাম সব মানে যা যা লিখেছিলাম সব কিছু ঠিকই দিয়েছে, কোনো কিছু মিসিং নেই। প্রথমে ভেবেছিলাম যে কালকেই খুলবো, অনেক রাত হয়ে গেল, আজকে আর ভালো লাগছে না। তারপর দেখলাম কাল বলতে কবে যে খুলবো জানি না, কাল কাল করে তো এক লিস্ট লিখতেই কতদিন চলে গেল। তাই ভাবলাম যত রাতই হোক আজকেই গুছিয়ে নেব। এমনিতেই আমার শুতে শুতে রাত 1-1:30 বেজেই যায়, আজকে না একটু দেরি হবে, কাজটা তো সেরে রাখবো। আর না হলে ওই বস্তার মধ্যে পড়া থাকবে, লিস্ট মেলাতে পারবো না, পরে ভুলে যাব, অনেক কিছু তখন হবে। আর এখন আপাতত বৃষ্টি তো হচ্ছে না, তবে ভীষণ হাওয়া চলছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। গতকালকে তুলনায় আজকে বৃষ্টিটা কম হয়েছে, গতকালকে প্রায় 2-3 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর আজকে তুলতুল যেহেতু সকালে ঘুম থেকে উঠেছে, সারাটা দিন মুড ভীষণ অফ ছিল, ভীষণ। একটু 19 থেকে 20 হলে এত কান্নাকাটি করছিল, হাজার কিছু মানে ভুলিয়েও কান্না থামাতে পারছিলাম না, কেঁদেই যাচ্ছিল কেঁদেই যাচ্ছিল। এখন এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখবো, তারপর আগামীকালকে সকালের ব্রেকফাস্টের জন্য যা করব সেগুলোও কিছুটা গুছিয়ে রাখবো। নাহলে সকালে উঠে না ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায়, ভীষণভাবে। কারণ তুলতুলের পেছনে এখন 1-1.5 ঘন্টা লেগেই যায়। তারপরে এই গ্যাস ওভেন, রান্নাঘর, এগুলো সব পরিষ্কার করতে হবে। আজকে রাতে আর সেরকমভাবে আমি কিছুই ডিনার করব না, কারণ এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আর তারপর ভালোও লাগছে না, তাই স্যুপ টুপ কিছু একটু বানিয়ে নেব। যাই হোক, এবার এই কাজগুলো শুরু করি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।